ওয়েলকাম টু Adobe টেক বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা Adobe Photoshop CC দিয়ে একটি ফটোর যে ফেসটা থাকে সেই ফেসের চোখ, নাক, মুখ এইগুলোর পরিবর্তন, অর্থাৎ চোখ ছোট বড় বা মুখটাকে হাসানো, নাকটা ছোট বড় বা চাপানো, এই বিষয়ের উপর বিস্তারিত ভিডিও নিয়ে আমি রানা আছি আপনাদের সঙ্গে। আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। এর জন্য প্রথমে আমার যে ফটোশপটি আছে, Adobe Photoshop CC 2021 21 যে আপডেট ভার্সন, সেটিকে আমরা ওপেন করে নিচ্ছি। দর্শক, আমাদের ফটোশপটি ওপেন হওয়ার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। এগুলো রিসেন্ট আমি যেই কাজগুলো এর আগে করেছি সেগুলোর। এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন, একটা হচ্ছে ক্রিয়েট নিউ, একটা হচ্ছে ওপেন। তো এখান থেকে আপনারা এই দুটি অপশনের কাজ আপনারা ফাইলে গিয়েও করতে পারবেন। নিউ, ওপেন, প্রথম যেই দুটি অপশন, এখান থেকে আমরা নিউ একটি পেজ ক্রিয়েট করব। এরপর আমরা ফটোশপের মধ্যে প্রবেশ করব। এরপর এখান থেকে যেই সাইজ আপনাদের পছন্দ বা যেই সাইজ প্রয়োজন সেই সাইজের একটি পেজ ক্রিয়েট করে নিব। তো এখান থেকে আমরা A4 সাইজের একটি পেজ ক্রিয়েট করে নিচ্ছি। এই পেজটির মধ্যে আমরা কোনো কাজ করব না, কিন্তু এই পেজটি ছাড়া, একটি পেজ সিলেক্ট করা ছাড়া আমাদের Adobe Photoshop CCর যে আপডেট ভার্সনগুলো সেগুলোর মধ্যে প্রবেশ করতে পারবো না। এর জন্য আমরা একটি পেজ ক্রিয়েট করে নিলাম, এটা ক্লোজ করে দিচ্ছি এবং এই পেজটিকে আমরা মিনিমাইজ করে নিচে রেখে দিচ্ছি। এখন আমরা যেই ছবিটির কাজ করব সেই ছবিটি আমরা নিয়ে নিব। এই মাঝখানে পুরো কালো যে অপশন পাচ্ছেন, এটার মধ্যে আমরা যদি ডাবল ক্লিক করি তারপর আমাদের গ্যালারি ইন্টারফেসটা শো করবে, অথবা আমরা ফাইলে গিয়ে ওপেনে গিয়ে যদি ক্লিক করি তারপর আমাদের গ্যালারি ইন্টারফেসটি শো করবে। তো আমরা ডেস্কটপ সিলেক্ট করে আমাদের যেই ছবিটি ডেস্কটপে রেখেছিলাম সেটিকে আমরা নিয়ে নিচ্ছি। তো এই ছবিটির কাজ এখন আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব। এই ছবিটিকে আমরা ফুল ফ্রেম করে দিই। আপনারা খেয়াল করবেন এই ছবিটির চোখ, নাক, মুখ, এই ফেসের যে এই অংশগুলো সেগুলোর আমরা কাজ করব এবং ছোট বড় যেমনটা সুন্দর দেখায় তেমনটা করব। এমনিতেও অনেক সুন্দর আছে, তারপরেও আমাদের যদি কোনো কাজের ক্ষেত্রে ছোট বড় করতে হয় সেই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এর জন্য সহজেই বা সোজা আমরা চলে যাব হচ্ছে ফিল্টার অপশনে। ফিল্টার থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন লিকুইফি, এটার মধ্যে একটা ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের এইরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটি আসার পর ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন প্রপার্টিজ, এরপর নিচে দেখতে পাচ্ছেন ব্রাশ টুল অপশন। এই ব্রাশ টুল অপশনের মধ্যে আমরা এটা ক্লিক করে দিব। ফেস অ্যারো লিকুইফি, এখানে নিচে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, আই, নোজ, মাউথ। এখানে আমরা চোখ, নাক এবং মুখ এই তিনটি অপশনের কাজ করতে পারবো। দেখতে পাচ্ছেন যেখানে রাখছি সেখানে সিলেক্ট হয়ে যাচ্ছে, আর যদি উপরে রাখি দেখতে পাচ্ছেন পুরো ফেসটাকে সিলেক্ট করে নিয়েছে, অর্থাৎ এইটুকুর ভিতর আমরা কাজগুলো করতে পারবো। তো প্রথমে আমরা চোখের কাজ করতে গেলে আমরা এর মধ্যে সিলেক্ট করে দিব। এরপর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কমিয়ে বাড়িয়ে আমরা চোখের যে বর্তমান অবস্থা তার থেকে পরিবর্তন ঘটাবো। তো প্রথমে আমরা এটাকে ডান পাশে যদি দেই, দেখতে পাচ্ছেন চোখগুলো বড় হয়ে যাচ্ছে। আবার যদি বাম দিকে আনি তো চোখগুলো আগের তুলনায় একটু ছোট হয়ে যাচ্ছে। তো আমরা এই চোখগুলো এমন অবস্থায় রাখি, অর্থাৎ আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এটা করছি। যদি কখনো কোনো ছবির কাজ করতে গিয়ে আমাদের চোখ, নাক, মুখ এগুলো ছোট বড় করতে হয় তো আমরা এইটুকু রাখি। এরপর নিচ থেকে যদি হাইটটা আমরা বাড়িয়ে বা কমিয়ে দিতে চাই, অর্থাৎ ভিতরে চলে যাবে বা বাহিরে আসবে, এরকম দেখতে পাচ্ছেন, আপনারা একটু খেয়াল করবেন। তো এগুলো ডান বাম করে আপনারা কম বেশি করে এগুলো ঠিকঠাক করে নিতে পারেন। তো আশা করি আয়ের যে অপশনগুলো সেগুলো বুঝতে পেরেছেন। এরপর আমরা নোজ অর্থাৎ নাকের যে কাজটি সেটি করব। নাকটা একটু মোটা করা বা চিকন করা, এগুলো দেখতে পাচ্ছেন উপরে উঠে যাচ্ছে, এবার নিচে খুব বেশি নিচে এসে গেছে, এবার উপরে চলে গেছে। তো উপরে মোটামুটি ভালোই দেখা যায়। তো এরপর আমরা নোজের যেই ওয়েটটা, এটাকে আমরা মানে মোটা বা চিকন, দেখতে পাচ্ছেন যে মোটা হয়ে যাচ্ছে বা চিকন হয়ে যাচ্ছে। তো আমরা এই জায়গায় রেখে সিলেক্ট করে দিলাম। এর যে ব্যাপারটা এটাও বুঝতে পেরেছেন। এবার হচ্ছে মাউথ অর্থাৎ মুখের যেই মুখটা, এটাকে আমরা বড়, ছোট বা হাসানো এগুলো করতে পারি। এটা আপনারা অবশ্যই খুব মেপে দেখবেন, কারণ এই ঠোঁটের আকারটা যদি আপনারা একটু ওলটপালট বা অন্যরকম করে ফেলেন তো পুরো ছবিটাই নষ্ট বা খারাপ দেখাবে। তো প্রত্যেকটা জিনিস একটু খেয়াল করে করবেন। তারপর আমরা যদি আমরা ফেসের যে ঠোঁট দুটো আছে এটিকে হাসানোর চেষ্টা করি, তো এখান থেকে স্মাইল দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে, এটাকে একটু বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন যে ঠোঁটগুলো একটু উপরের দিকে উঠে যাচ্ছে, হাসানো অবস্থায় আছে। তো পুরোপুরি দিলে আবার খারাপ দেখা যাবে। যেটুকু আপার আপ, আপার লো, এগুলো আপনারা কম বেশি করে দিতে পারেন যেমনটা সুন্দর দেখা যায়। তো আমরা এই পর্যন্ত এটাকে একটু বড় করে দিই। এরপর হাইটটা একটু চাপিয়ে দিই। তো এরপর আমরা এটাকে ওকে করে দিব।
আগের যে ছবির তুলনায় এটা কিন্তু পরিবর্তন ঘটে গেছে। আমি বলছি না আগের থেকে সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখানোর জন্য এটা করেছি। তো দেখতে পাচ্ছেন এই চোখটি ছোট এবং এই চোখটি বড়। অর্থাৎ আমরা ২ টা যে কাজ করেছি পয়েন্ট কিন্তু আমরা ঠিক রাখতে পারিনি। এটাকে ঠিক রেখে আমাদের কাজগুলো করতে হবে। যেটুকু আপনাদেরকে বলেছি সেটুকু কাজ দেখানোর চেষ্টা করেছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফেসটা আছে, এই পুরো ফেসটা কিন্তু খসখসে একটা ভাব আছে। এটিকে আপনারা যদি মানে খুব স্মুথ করতে চান তাহলে এরপর সোজা চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে ফটো টুলবক্স, এরপর স্কিন ফাইনার। স্কিন ফাইনার সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, সেই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে পাবেন। যদি কারো প্রয়োজন হয় ভিডিওটি দেখে আসতে পারেন। স্কিন ফাইন্ডার আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অন্য আরেকটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে। দেখতে পাচ্ছেন যে আগের যে চেহারাটি সেটির তুলনায় আমি একটু জুম করে দেখাই। এটা হচ্ছে আগের, আর তারপর স্কিন ফাইন্ডারের যে ইফেক্ট আছে সেটি অ্যাপ্লাই করার পর এরকম। তারপর আমরা এটাকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন ছবিটার আগের থেকে পরিবর্তন ঘটে গেছে। এরপরও খসখসা রয়ে গেছে। এটিকে ম্যানুয়াল ভাবে ঠিক করতে যে কাজের দরকার হয় সেগুলো পুরোপুরি বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, সে চাইলে সেটিও দেখে নিতে পারেন। দর্শক, চেষ্টা করেছি কথার বাইরেও আপনাদেরকে কিছু কাজ দেখানোর। আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন। আশা করব ভিডিও সম্পর্কে মতামত জানাতে আমাদের কমেন্ট বক্সে লিখবেন। সেখান থেকে আপনাদের মূল্যবান মতামতের উপর নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।